আপনি যদি গরুর খামার দিতে চান তাহলে আপনার ১ম এ একটা কোয়েশ্চেন মাথায় আসে যে আপনি কি গরু দিয়ে শুরু করবেন? দেশি গরু না বিদেশি গরু, তাই না? সো আজকে আমার ধারণা থেকে আমার আইডিয়া থেকে কিছু কথা বলব। যদি ভালো লাগে সেটা আপনি গ্রহণ করতে পারেন। দেখেন ১ম এই আসি দেশি গরু নিয়ে। দেশি গরুটা হচ্ছে কোন গরুটা? যেটা আমাদের দেশের আবহাওয়ার সাথে পূর্বে আমি একটা এরকম ভিডিও করছি বাট এটা একটু অন্যরকম। সো যেটা বলছিলাম যে দেশি গরুটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার সাথে খুব সহজে মানানসই হতে পারে। খুব সহজে মানিয়ে নিতে পারে। দেশি গরুর রোগ ব্যাধি একটু কম হয়। হয় না তা না, কম হয়। খাবারের চাহিদা এত বেশি থাকে না। অল্প আপনি ঘাস বা অল্প দানাদার দিলেই এনাফ। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। দেশি গরু যেরকম কম খায়, যেরকম অসুখ-বিসুখ কম হয়, সেরকম দুধও কিন্তু কম দেয়। মাংস শরীরে মোটা তাজা হইতেও কিন্তু সময় লাগে বা বেশি একটা হয় না। এবার আসেন আপনি বিদেশি গরু বা ক্রস বা ফ্রিজিয়ান এরকম টাইপের গরুগুলার দিকে। অস্ট্রেলিয়ান বড়, বড় যেগুলো বহুত বড় দেহের অধিকারী হয়ে থাকে, সেই গরুগুলো নিয়ে কথা বলি। সেই গরুগুলা স্বাভাবিকভাবেই বাংলাদেশের ওয়েদার সাথে সহজে মানানসই হতে পারে না। তাদের খাবার-দাবারের চাহিদা অনেক বেশি। তাদের রোগ ব্যাধি অনেক বেশি হয় বাংলাদেশের ওয়েদারে। তবে, তবে ফ্রিজিয়ান বা বিদেশি গরুগুলো থেকে আপনি দুধ প্রচুর পাবেন। মাংসের জন্য পারলে খুব সহজেই খুব অল্প সময়ে দেখবেন অনেক মোটা তাজা হয়ে যাইছে, বড় হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। তবে ২ টা জিনিস দেশি এবং বিদেশির মধ্যে কম্পেয়ার করলে আপনি দেখবেন যে অসুখ-বিসুখের দিক থেকে দেশি গরুটা অনেকটা ভালো। সো আমি কোনটাই খারাপ বলতেছি না, আবার কোনটা একদম ভালো এরকমও বলতেছি না। এভারেজ ২ টা ২ টার জায়গা থেকে ভালো এবং ২ টা ২ টার জায়গা থেকে খারাপ। তো ১ম অবস্থায় আমি যদি আপনার পরিকল্পনা বা আমার পরিকল্পনাটা আপনার সাথে শেয়ার করি তাহলে আমি বলব ১ম অবস্থায় যেহেতু আমরা জানি না ১ম স্টেপে আসতেছি পাম্প করার দুনিয়ায়। তো সেহেতু আমি বলব ১ম এ দেশি গরুটা বা দেশির সাথে হালকা ক্রস ওইগুলো নিয়ে শুরু করা উচিত। কারণ এতে করে দেখা যায় আমাদের একটা অভিজ্ঞতা হবে। আমরা অসুখ-বিসুখ সম্পর্কে জানতে পারবো। দেন আমাদের বাংলাদেশের ওয়েদার সাথে তাদের মানানসই হয়ে যাবে। সো স্লোলি আমরা স্টেপ বাই স্টেপ আমরা বিদেশি গরুর দিকে ক্রস গরুগুলোর দিকে ব্রিড গুলো চেঞ্জ করব বা আমরা নতুন গরু ফার্ম ফার্মে আনবো। ১ম অবস্থায় আপনি যখন দামি, দামি গরু ৩,০০,০০০, ৪,০০,০০০, ৳২,০০,০০০ গরুগুলো আনবেন, দেখা যায় আ হঠাৎ করে গরুগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে, খাবার দিতে পারছেন না, আপনি রোগ-ব্যাধি সম্পর্কে জানছেন না, তাদের চাল-চলন বোঝেন না। সুতরাং আমার পরিকল্পনা হচ্ছে ১ম অবস্থায় আপনি দেশি গরুগুলা দিয়েই শুরু করেন। ধীরে, ধীরে আপনি পরিবর্তন করবেন।